মহিলাটা যেই মাত্র শুনলো তার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই মুহূর্তে মহিলা সন্তানের মা হইল, মা সন্তানের জন্য কান্নাকাটি না করে মা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, মা মা সন্তানের জন্য কত পাগল, ও মা সন্তানের জন্য মা কত পাগল, কিন্তু আপনি সন্তানের আযাবের কথা শুই না কান্নাকাটি করলেন না, আপনি কেন গো চোখের পানি পালায় না কান্না করে হাসি দিলেন? এবার মহিলাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন হাসতেছি জানেন নি? আমি আল্লাহর শুকরিয়া আদায় করে হাসতেছি। কই কেন? আমার সন্তানটারে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছি, এমন কোন রাত্র নাই যেই রাত্রে আমার সন্তানের লাথি খাইয়া আমার ঘুম ভাঙে নাই। আমার কাঁচা ঘুমের ভিতরে সন্তান পেটে লাথি মাইরা, কলিজায় লাথি মাইরা আমার ঘুমটা ভাঙ্গা ফেলাইছে। এমন কোন দিন নাই খাইতে বসলে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরেছে, আর সন্তানের লাথি খাইয়া আমার খাবারের প্লেট আমি রেখে দিয়েছি। এমন ভাবে রাতের বেলা লাথি খাইয়া রাত্র আমি কাটাইছি চোখের পানি ফালাইয়া ফালাইয়া, কিন্তু সকালবেলা কাউকে আমি বুঝতে দেই নাই সন্তানের ব্যথায় কান্না করেছে। মানুষের সামনে হাসি মুখে কথা বলেছি, আল্লাহু আকবার বলেন না কেন? মানুষের সামনে আমি হাসি মুখে কথা বলেছি, কিন্তু সন্তানের বাবার কাছেও আমি বলি নাই। দাইমারা বলেছে, আমি যখন প্রসবের ব্যথায় কাঁদতেছিলাম, আমি নাকি বারবার আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমি যখন সন্তানটাকে আমি যখন প্রসব করব, ওই মুহূর্তে নাকি আমি বেহুশ হয়ে গেছি। মানুষ আমারে বলছিল হুশ হওয়ার আসার পরে আমি নাকি মরে গিয়েছিলাম, মর্মে সবাই ধারণা করেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আমি সন্তানটারে তিলে তিলে ধারণ করেছি। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি তখন সন্তানটাকে আমি তিলে তিলে লালন পালন করে দুগ্ধ পান করাইছি। এমন ভাবে দুগ্ধ পান করাইয়া আমি তারে কত কষ্ট করেছি, এমন এমন মনের ভিতরে আমি ধারণা নিয়েছি, আমার সন্তানের জন্য যদি আমার কিডনি দিতে হয় আমি কিডনি দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এমন চিন্তা চেতনা নিয়ে আমার সন্তানটাকে আমি লালন পালন করেছি। দিন যত যাইতেছে ছোট থেকে সন্তান বড় হইতেছে, বড় হওয়ার পরে আমি আস্তে আস্তে বয়স হইতেছে, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমার সন্তানটাকে আমি কোলে পিঠে মানুষ করেছি। সন্তান এখন বড় হয়েছে, সন্তান যখন